নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৫১তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৬শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে সেই অনবদ্য ভঙ্গিতে কথামৃত বিতরণ করছিলেন, শুনছিলেন ভক্তবৃন্দ। তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীযুক্ত মহিমাচরণ বাবু। তাঁর সঙ্গে তাঁর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, সকলে শ্রবণ করছিলেন। সংসার এবং সন্ন্যাস ও বিশেষত সংসার জীবনে ঈশ্বর লাভের পরের অবস্থা, এই সব কথা শ্রীরামকৃষ্ণ তাঁর সেই সভাটা শুনেছিলাম, সেইটি আরেকবার একটু শুনে নেব, শেষের দিকটি শুনে নিয়ে তারপরে যেরম প্রসঙ্গ এগোচ্ছে সেইভাবে আমরা অগ্রসর হব। প্রবেশ করব আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। মাস্টারমশাই লিখছেন, আমরা গতকাল শুনেছি শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরি কথামৃত পান করিতেছেন। কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, যে যত পারেন কুড়াইতেছেন, কিন্তু কোঁচর পরিপূর্ণ হয়েছে, এত ভার বোধ হচ্ছে যে উঠা যায় না। ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না। সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যার উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। তো মাস্টারমশাই লিখছেন যে কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, যে যত পারেন কুড়াইতেছেন। আর কি বললেন? যে কোঁচর পরিপূর্ণ হয়েছে, এত ভার বোধ হচ্ছে যে উঠা যায় না। তাহলে কি কষ্ট হচ্ছে? তা নয়। ব্যাখ্যা করে বলছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না, যে যেন আর নেওয়া যাচ্ছে না, এত উচ্চ ভাব আসছে, কিন্তু নিতে ইচ্ছে করছে, এবং সেই ইচ্ছে ভর করে এর শ্রীচরণ অবলম্বন করে থাকলে আরও আরও হৃদয় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই বিবিধ বর্ণের মণিরত্নের দ্বারা। সেখানে বলছেন মাস্টারমশাই যে সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। মাস্টারমশাই তো খুব কৃতবিদ্য মানুষ, কত লেখাপড়া করেছেন। তিনি জানেন যে সারা পৃথিবীতে মূল দার্শনিক সমস্যাগুলি মোটামুটি কীরকম। সেইখান থেকে তিনি লিখছেন, সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে এগুলি হচ্ছে। ভারী অদ্ভুত কাণ্ড। কারণ ঠাকুর তো প্রথাগতভাবে কিছুই লেখাপড়া করতে চাননি, তিনি সেইখান থেকে বিরত থেকেছেন। আর সেই তাঁর শ্রীমুখ কথিত যে দর্শন, যে আধ্যাত্মিকতা, যে গভীর উপলব্ধির প্রসঙ্গ, যে তত্ত্বকথা, তার দ্বারা মাস্টারমশাই লিখছেন যে সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যার উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। এইবারে লিখছেন তারপর যে তিনি যে অবাক হচ্ছেন তা নয়, বলছেন পদ্মলোচন, নারায়ণ শাস্ত্রী, গৌরী পণ্ডিত, দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতেরা অবাক হয়েছেন।
দয়ানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তাহার সমাধি অবস্থা দেখিলেন, তখন আক্ষেপ করে বলেছিলেন, আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি, কিন্তু এই মহাপুরুষে তাহার ফল দেখিতেছি। একে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান, এরূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান। এই পণ্ডিত দয়ানন্দ সরস্বতীজি এইরকম কথা বলেছেন যে পাণ্ডিত্যের দ্বারা কি হয়েছে তাঁরই উক্তি মতো, যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খেয়েছেন, আর এইরূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ওই শাস্ত্র প্রথাগতভাবে কিচ্ছু শেখেননি, শিখতে চাননি, কিন্তু তার মূল বিষয়টি তিনি অধিগত হয়েছেন অত্যন্ত স্বাভাবিকভাবে, যেন সেটি তাঁর আন্তর সত্তার সঙ্গে অভিন্ন হয়ে দেখা দিচ্ছে। এই যে পুরো শাস্ত্রকে ধারণ করে রাখা নিজের অস্তিত্বের সঙ্গে সমার্থক রূপে, এই সব দেখে অবাক হয়ে গেছেন দয়ানন্দ সরস্বতীজি। আরও আছে, মাস্টারমশাই লিখছেন, আবার ইংরেজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতেরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন। ভাবেন কি আশ্চর্য, নিরক্ষর ব্যক্তি এসব কথা কি রূপে বলছেন। এ যে ঠিক যীশু খ্রিস্টের মতো কথা, কেশবচন্দ্র সেনের মনে হয়েছে। গ্রাম্য ভাষা, এ যে ঠিক যীশু খ্রিস্টের মতো কথা, গ্রাম্য ভাষা। সেই গল্প করে করে বুঝানো, যাতে পুরুষ স্ত্রী ছেলে সকলে অনায়াসে বুঝিতে পারে। যীশু ফাদার ফাদার করে পাগল হয়েছিলেন, ইনি মা মা করে পাগল। মাস্টারমশাই এই 4টি শব্দ স্থূলাক্ষরে দিয়েছেন, মা মা করে পাগল। কেশবচন্দ্র সেনের কথা চলছে, শুধু জ্ঞানের অক্ষয় ভাণ্ডার নহে, ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ওই গানের পংক্তি উল্লেখ করছেন। শুধু জ্ঞানের ভাণ্ডার নহে, ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। তার মানে এর মধ্যে যে জ্ঞান রয়েছে শুধু তাই নয়, প্রেম ভক্তি, এবং সেটি বিভিন্ন আধারে তিনি ঢেলে দিচ্ছেন, এবং সেই শ্রী চৈতন্যের মতো অবস্থা, তবু না ফুরায়। কি আনন্দের কথা। ইনিও যিশুর মতো ত্যাগী, তাঁহারই মতো ইহারও জ্বলন্ত বিশ্বাস, তাই কথাগুলির এত জোর। সংসারী লোক বললে তো এত জোর হয় না, তারা ত্যাগী নয়, তাদের জ্বলন্ত বিশ্বাস কই। কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন, এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো, কি আশ্চর্য, কোনরূপ বিদ্বেষ ভাব নাই। সকল ধর্মাবলম্বীদের আদর করেন, কাহারও সহিত ঝগড়া নাই। মাস্টারমশাইয়ের লেখার শৈলী ভারী অসাধারণ। তিনি যীশু খ্রিস্টের কথা বললেন যে কেশবচন্দ্র সেনের ওই রকম মনে হয়েছে, যে কেশবচন্দ্র সেন প্রভৃতি পণ্ডিতেরা ঠাকুরকে দেখে অবাক হয়েছেন যে ঠিক যীশু খ্রিস্টের মতো। এবং যীশু ফাদার ফাদার করে পাগল হয়েছিলেন, ইনি মা মা করে পাগল। আর কি হয় যে ইনি শুধু জ্ঞানের অক্ষয় ভাণ্ডার নন, ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ইনিও যিশুর মতো ত্যাগী, তাঁরই মতো ইহারও জ্বলন্ত বিশ্বাস মনের মধ্যে আসছে। পাশাপাশি যীশুখ্রিস্ট যে কথা বলেন, যে ধর্মের উপদেশ দেন, যে পথ প্রদর্শন করেন, সেটি একরকম ধরা বাঁধা। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি বিভিন্ন মত পথের কথা বলেন যত মত তত পথ। তাহলে শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্টের মতো ত্যাগী বোঝা গেল, যীশুখ্রিস্টের মতো জ্ঞানী, প্রেমী, প্রেম কলসে কলসে ঢালে। আর ইনি শ্রীরামকৃষ্ণ সমস্ত ভাবকে শুধু মান্যতা দেন তাই নয়, সমস্ত ভাবে, সমস্ত মতে পথে তাকেই পাওয়া যাবে যদি নিষ্ঠা ও ব্যাকুলতা থাকে, এই কথাটি বলেন। সেইখানে মাস্টারমশাই এত সুন্দর যে যীশুখ্রিস্টের সঙ্গে তুলনা করার পর এটি বললেন, বা যীশুখ্রিস্টের সঙ্গে সাদৃশ্য সৌসাদৃশ্য দেখানোর পর এটি বললেন আলাদাভাবে,
কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন, তার মানে এখানে একটু বিশেষ কিছু বলবার আছে। এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো? এই যে নিরক্ষর লোক, তাহলে নিরক্ষর লোকের সঙ্গে উদার ভাবের কি? যারা অনেক শাস্ত্র পড়েছেন তারা অনেক সময় হয় কি, কেউ কেউ বেশ কয়েকজন বিভিন্ন ধর্মের সমন্বয় করে কিছু বলেন যে সব ধর্মের মধ্যেই এই ভাবটি রয়েছে, সব ধর্মের সমতা, সব ধর্মের সমন্বয় নিয়ে বলেন অনেক সময় ধর্ম শিক্ষায় শিক্ষিত মানুষজন, মেবি থিওলজিয়ান্স, কিন্তু সেটা লেখাপড়া করে হয়। আর ইনি ওই লেখাপড়ার দিকে যাননি, তাহলে এরকম উদার ভাব কি করে হলো? আর উদার ভাব মানে শ্রীরামকৃষ্ণ যে শুধু বলছেন যত মত তত পথ তাই নয়, তার তো ওটা গভীর বিশ্বাসের মধ্যে রয়েছে, সেটাও নয় শুধু। কেউ যদি ভাবেন যে নিজের মত পথই ঠিক, শ্রীরামকৃষ্ণ তাকে তীব্রভাবে সতর্ক করে যথার্থ পথে নিয়ে আসেন যে ওগো, নিজের পথে তোমার নিষ্ঠা ভক্তি ব্যাকুলতা নিয়ে থাকবেই থাকবে, সেই সঙ্গে অন্যদের পথগুলো যে ভুল বা অসম্পূর্ণ বা সীমাবদ্ধ এইসব বলো না, সেটা খুব জোর দিয়ে বলেন। এবং কেউ যদি নিজের পথ অবলম্বন করার পাশাপাশি অন্য পথকে খাটো করে দেখেন, শ্রীরামকৃষ্ণ তাতে প্রচণ্ড ব্যথিত হন, যেন তার জীবনের উদ্দেশ্য বাধিত হয়ে যাচ্ছে। এই যে ভাব, মাস্টারমশাই লিখেছেন উদার ভাব, উদারতাটা যেন অনেক সময় মনে হয় যে কিছুটা অপশনাল, ঐচ্ছিক, যে তুমি উদার হতে পারো। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে উদার তো বটেই তিনি, আর সেটি তার বোধের গভীর থেকে উত্থিত হচ্ছে, ওখানে আর কোনো বিকল্প নেই, আর কোনো বিকল্প নেই। মানুষের ক্ষেত্রে অনেক সময় হয় যে উদারতাটা কিছুটা ওই উদার ভাব ধারণ করে, নাহলে থাকা যাবে না সবাইকে নিয়ে, ওই জন্য কিছুটা উদার, কিছুটা ছেড়ে ছেড়ে দিচ্ছি, একজন কিছুটা কম্প্রোমাইজ করছেন, কিছুটা নিজেকে লো কিতে রাখছেন, তখন লোকে বলে খুব উদার তো, পাঁচজনকে নিয়ে চলতে হবে, ওই জন্য এরকম কম্প্রোমাইজের পথে চলছেন। শ্রীরামকৃষ্ণের তা নয়, বরং হি ইজ আনকম্প্রোমাইজিং অ্যাবাউট দ্য হারমোনি অফ রিলিজিয়ান্স অ্যাজ হি হ্যাজ পার্সোনালি রিয়েলাইজড। সেইখানে তিনি আনকম্প্রোমাইজিং, যে সমস্ত মত পথই একই জায়গায় পৌঁছচ্ছে, যে যার মতো নিষ্ঠা ব্যাকুলতা নিয়ে আছে তাকে সেইভাবে থাকতে দাও, এবং তাকে তিনি যথাসময়ে তার দিকে টেনে নেবেন, তুমি ওর জন্য ব্যস্ত হও না, বেশি সমালোচনা করো না। এইটা যে শ্রীরামকৃষ্ণের ভাব, এটি কোথা থেকে আসছে? এটি তার বোধের গভীরতা থেকে আসছে। তিনি বিভিন্ন ধর্ম মত পথের তো সাধনা করেছেন, এখন একটি মত পথে যে শিখরে তিনি পৌঁছেছেন, যেটাতেই ধরছেন তার একেবারে উচ্চতম শিখরে বা গভীরতম প্রদেশে তিনি গিয়ে উপনীত হচ্ছেন। এবারে একটি পথে যেরকমভাবে পাচ্ছেন, অন্য পথ দিয়ে সেই পথের প্রক্রিয়াগুলি আলাদা, কিন্তু অন্তে গিয়ে দেখছেন যে যেখানে উপনীত হচ্ছেন, যে ভাব, যে অনুভূতি, সেটা ওই আগেরগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের এইটা দিনের আলোর মতো সত্য হয়ে উঠছে তার জীবনে, যে সমস্ত মত পথ গিয়ে তাতেই মিলিত হয়। তাই এর খুব কাছাকাছি শব্দ উদারতা, কিন্তু উদারতার সঙ্গে একেবারে স্বকীয় গভীরতম প্রত্যয় যুক্ত হয়ে রয়েছে। দিস ইজ উদারতা উইদাউট এনি অপশন, উইদাউট এনি অল্টারনেটিভ। সেই রকম শ্রীরামকৃষ্ণের উদারতা, যেখানে আর কোনো বিকল্পের প্রশ্ন নেই, এই উদারতা সহজাত, স্বাভাবিকভাবে উৎসারিত। সেইটি মাস্টারমশাই যখন বলছেন যে কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো, এই প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে যে নিরক্ষর, যে তিনি ওই একটা প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন না, কিন্তু তা সত্ত্বেও এরকম উদার ভাব, এবং সেই ভাব থেকে কারো বিচ্যুতি দেখলে তার গভীরে দুঃখ হচ্ছে, তার মানেই তিনি অন্তরে অন্তরে সেটি উপলব্ধি করেছেন। পড়াশোনা করে, হিসাব করে, বিশ্লেষণ করে উপনীত হননি, অন্তরে অন্তরে উপলব্ধি করেছেন তিনি। এক এক সময় মনে হয় যে শ্রীরামকৃষ্ণের জীবনে ওই যে প্রথাগত শিক্ষাকে অস্বীকার করা, টোলে যেতে না চাওয়া, এগুলো যেন খুব খুব প্রয়োজনীয়, যে সেই ব্যাকগ্রাউন্ডে, সেই সাদা পশ্চাৎপটে, সেই শ্বেত শুভ্র পশ্চাৎপট, যে এখানে আর কোনো প্রথাগত শিক্ষার দ্বারা মনের প্রভাবিত হওয়ার কোনো প্রসঙ্গ নেই,
দ্য মাইন্ড বিং কন্ডিশন বাই সাম ফর্মাল ট্রেনিং, সেরকম কোনো কিছু নেই, হিজিবিজি আঁকিবুকি নেই, একেবারে শ্বেতশুভ্র পশ্চাৎপট, শ্বেতশুভ্র মানসপট। সেইখানে এই সমস্ত ধর্মের সত্যতা, গভীরতম সত্যতা, অন্তিম সত্যতার ঐক্য অপূর্ব স্বাভাবিকভাবে ফুটে উঠছে। সেইটার জন্যে ওই শুভ্র যে প্রেক্ষাপট, শুভ্র যে ব্যাকগ্রাউন্ড, সেটি দরকার ছিল, যে এর মধ্যে কোনো রকমের কোনো লেখাপড়ার আঁকিবুকি নেই। সেই কন্ট্রাস্টে এই ধর্ম সমন্বয়ের বাণী অপূর্বভাবে যেন শোভা পাচ্ছে, ফুটে উঠছে, দৃঢ়ভাবে প্রকাশিত হচ্ছে। সেই কেশবচন্দ্র সেন বলছেন, এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো, কি আশ্চর্য! কোনো রূপ বিদ্বেষ ভাব নাই, সব ধর্মাবলম্বীদের আদর করেন, কাহারও সহিত ঝগড়া নাই। এইগুলো সব মাস্টারমশাইয়ের মনে হচ্ছে কখন, ওই 1884 26শে অক্টোবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে বসে আছেন, এবং সেই সময় আমরা গতকাল তো শুনেছি যে ঠাকুর সব কত রকমের বলেছেন প্রসঙ্গ, সেইগুলো মাস্টারমশাই বলছেন যে এই মণিরত্ন সমস্ত রয়েছে, বিবিধ বর্ণের মণিরত্ন, আর সেইখানে ঠাকুরের সম্পর্কে বিদ্বজ্জনদের কীরকম মনোভাব তার কতক কতক আভাস দিচ্ছেন। তারপরেই লিখছেন, আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোনো ভক্ত ভাবছেন, ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না, বরং বলছেন সংসার কেল্লার স্বরূপ, এই কেল্লায় থেকে কাম ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করিতে পারা যায়। আমরা গতদিন শুনেছি এই সমস্ত প্রসঙ্গ। আবার বলছেন, সংসারে থাকবে না তো কোথায় যাবে, কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই করে। অতএব একরকম বলা হলো জীবনমুক্ত সংসারেও থাকতে পারে। আদর্শ কেশব সেন তাঁকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, আর কারুর হয় নাই। কিন্তু একটা কথা আছে, মাস্টারমশাই বলছেন যে এইরকম এই যে জীবনমুক্ত হয়ে সংসারে থাকা, এটির কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, এবং সংসার কেল্লার স্বরূপ এই সমস্ত কথা বলেছেন। কিন্তু তার মানে সংসারেই আটকে থাকা এবং তার দ্বারাই ধর্মলাভ হয়ে যাবে, কোনো চিন্তা নেই, এরকমভাবে তো তিনি বলেননি। কিছু কথা মাঝখানে আছে, সেটি লিখছেন। কিন্তু একটা কথা আছে, ঠাকুর কেবল বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে, চারা গাছে বেড়া দিতে হবে, নচেত ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি হয়ে গেলে চারিদিকের বেড়া ভেঙে দাও আর না দাও, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। নির্জনে থেকে থেকে জ্ঞান লাভ করে, ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই। তাই নির্জনবাস কথাটি কেবল বলছেন। এই যে নির্জনবাসের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেটি মাস্টারমশাই উল্লেখ করলেন, যে সংসারে থাকা মানে একেবারে গলা অবধি সংসারের মধ্যে থাকা, এরকম শ্রীরামকৃষ্ণ বলেননি। এবং তিনি বলেছেন যে মাঝে মাঝে নির্জনে থাকতে হবে, চারা গাছে বেড়া দিতে হবে, নচেত ছাগল গরুতে খেয়ে ফেলবে। এটি শ্রীরামকৃষ্ণের উক্তি আমরা আগে শুনেছি। গাছের গুঁড়ি হয়ে গেলে চারিদিকের বেড়া ভেঙে দাও আর না দাও, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। তো নির্জনে থেকে মনের শক্তি লাভ করো, মনের মধ্যে জ্ঞান ভক্তির স্ফুরণ হোক, তারপরে সেই যে বেড়া তৈরি হয়ে যাবে, তারপর যদি সংসারে থাকো কিছু অসুবিধা নেই, ওরা কিছু করতে পারবে না। কারা? ওই যে বললেন বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। আর যদি বেড়া তৈরি হয়ে যায়, নির্জনে থেকে থেকে জ্ঞান লাভ করে, ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই। এবং বলেছেন যে হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। তাই নির্জনবাসের কথাটি কেবল বলছেন, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেটি মাস্টারমশাই উল্লেখ করলেন। ভক্তেরা এরূপ চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আর দু একটি সংসারী ভক্তের কথা বলিতেছেন। কেশবচন্দ্র সেনের কথা হয়েছে, এবার আরো দু একজন সংসারী ভক্তের কথা বলছেন, তাদের মধ্যেও বিখ্যাত মানুষজনকে আমরা পাব। শ্রীরামকৃষ্ণ মহিমা চরণাদির প্রতি। আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গেছিলাম। সেজবাবুর, মাস্টারমশাই পাদটিকায় লিখেছেন, সেজবাবু রানী রাসমণির জামাতা,
শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাস ঠাকুরকে প্রথমাবধি সাতিশয় ভক্তি ও শিষ্যের ন্যায় সেবা করিতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীযুক্ত মহিমাচরণ বাবুর প্রতি যে আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গেছিলাম। সেজবাবুকে বললাম, দেবেন্দ্র ঠাকুর শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য পুরোধা পুরুষ। সেজবাবুকে বললাম, আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে, আমার তাকে দেখবার ইচ্ছা হয়। সেজবাবু বললে, আচ্ছা বাবা, আমি তোমায় নিয়ে যাব। আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম, আমার সঙ্গে বেশ ভাব আছে। সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। দেখে দেবেন্দ্র বললে, তোমার একটু বদলেছে, তোমার ভুঁড়ি হয়েছে। সেজবাবু আমার কথা বললে, ইনি তোমায় দেখতে এসেছেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল। আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম, দেখি গা তোমার গা। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে এরকম দেখতে চাইতেন এবং তিনি লক্ষণ বুঝতে পারতেন। দেবেন্দ্র গায়ের জামা তুললে দেখলাম গৌর বর্ণ, তার উপর সিঁদুর ছড়ানো। তখন দেবেন্দ্রের চুল পাকে নাই। তাহলে ওই রকম গায়ের রং শ্রীরামকৃষ্ণ এটি দেখছেন। ওই যে তিনি লক্ষণ দেখতে পারতেন এবং দেবেন্দ্রবাবুকে অনুরোধ করলেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে, দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাতে আপত্তি করলেন না। এরপরে আবার বিভিন্ন রকম ঘটনা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো আপত্তি করছেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম, তা হবে না গা, অত ঐশ্বর্য, বিদ্যা, মান সম্ভ্রম। অভিমান দেখে সেজবাবুকে বললুম, আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী বলে অভিমান থাকতে পারে? শ্রীরামকৃষ্ণের একেবারে বাচ্চাদের মতো ভঙ্গি। বাচ্চাদের মতো ভঙ্গি মানে বাচ্চাদের যেমন গভীরে বিশ্বাস থাকে, কোনো তার মধ্যে এলোমেলো কিছু নয়, সন্দেহ নয়, সংশয় নয়, সেই রকম যে অভিমান, শ্রীরামকৃষ্ণ বলছেন অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী বলে অভিমান থাকতে পারে? তার মানে হচ্ছে যে তিনি জানেন যেটা পারে না, সেটাই সেজবাবুর সঙ্গে তিনি শেয়ার করেছেন, একরকম ভাগাভাগি করে নিয়েছেন এই ভাবটি। ওই যে দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যেটা তিনি দেখছেন, তার মধ্যে যে আমিত্বের প্রকাশ, সেখানে মিলছে না। যে যদি তার বস্তু লাভ হয়ে থাকে তাহলে ওটা কেন হবে? ওটা কি থাকে নাকি? আর শ্রীরামকৃষ্ণের বালক ভাবের আরেকটা দিক, যে আমি ঠিক বলছি তো, এই যে গভীর প্রত্যয়, কিন্তু তার সঙ্গে আবার সেজবাবু রয়েছেন, তাকে জিজ্ঞেস করে নেওয়া যে আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? সেজবাবু কি আরো বেশি জানেন নাকি? তা নয়, কিন্তু এরকম একটা ভাব যে আমি কি ভুল করছি। এটা শ্রীরামকৃষ্ণের জীবনে মাঝে মাঝেই হতো, যে মা কি তবে আমাকে ভুল বোঝালেন, কিন্তু পরে দেখেছেন তা নয়। এখানে সেই রকম। এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ওই যে অবস্থাটা, সেটাকে ঠিক নিতে পারছেন না, এবং সেজবাবুর কাছে যেন ওটা শেয়ার করে সেজবাবুর সঙ্গে একটু কনফার্মড হতে চাইছেন। এইবার দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো। সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পাই, আমার ভিতর থেকে হি হি করে একটা হাসি উঠল। যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত তৃণজ্ঞান হয়। যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই, তখন খড়কুটোর মতো বোধ হয়। তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। তা বললেন যে যখন ওই রকম হলো, যে দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো, এবং সেটা হলে কীরকম হচ্ছে বলছেন যে কে কিরূপ লোক দেখতে পাই, এবং বলছেন আমার ভিতর থেকে হি হি করে একটা হাসি উঠল। শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাব,
যে ভেতর থেকে ওরকম হাসি উঠছে। এবং সেটা কি জন্য হচ্ছে? যে ওই পণ্ডিতদেরকে আর ভয় লাগছে না, ভেতর থেকে একটা আত্মবিশ্বাসের ভাব ওই রকম হাসি নিয়ে যেন উৎপন্ন হচ্ছে, তার উদ্গীরণ হচ্ছে ওই ভাবের। যেমন আগ্নেয়গিরির মধ্যে থেকে লাভা, সেই রকম খুব বিনয়ী শান্ত শ্রীরামকৃষ্ণের মধ্যে থেকে ওই রকম একটা প্রত্যয়ী প্রতিবাদ, যে পণ্ডিত বলে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই, কারণ শ্রীরামকৃষ্ণের অন্তরে সমস্ত জ্ঞানের আকর। যখন ওই অবস্থাটা হয়, সমস্ত জ্ঞানের আধার শ্রীরামকৃষ্ণ, যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত তৃণক জ্ঞান হয়। এইভাবে শব্দটি ওই দ্বিত্বের মতো করে ব্যবহার করলেন, তৃণক জ্ঞান হয়, ঘাসের মতো। যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই, তখন খড়কুটোর মতো বোধ হয়। তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে কিন্তু ভাগাড়ের দিকে নজর। বলছেন যে ওই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে তার ওই রকম অবস্থা হচ্ছে। এই যে অবস্থা হচ্ছে, এটা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন আমার হঠাৎ সেই অবস্থাটি হলো, এটা কি করে হলো? শ্রীরামকৃষ্ণ যেভাবে ব্যক্ত করছেন সেটি হচ্ছে মায়ের ইচ্ছায় হলো। এটি যে তার স্বেচ্ছায় উৎপন্ন হলো সেই রকমভাবে তিনি এটা বিচার করে নিলেন মুহূর্তের মধ্যে, তা নয়, কিন্তু ভেতর থেকে এটা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সেই ভাবটি পূর্ণ মাত্রায় রয়েছে। তিনি বলেছেন যে মা যেমন বলান তেমনি বলি, মা যেমন করান তেমনি করি। আর সেই সূত্রে, সেই সুরে সুরে, সেই কম্পাঙ্কে, সেই ভাবে এটি উচ্চারিত যে দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো। এবং তখন এরকম তার মনে হলো, এবং উনি বলছেন যে যখন এরকম দেখি তখন দেখি যে শকুনি খুব উঁচুতে উঠেছে কিন্তু ভাগাড়ের দিকে নজর। একই সঙ্গে নিজের ভেতর থেকে ওই প্রত্যয়ী কণ্ঠস্বর উত্থিত হচ্ছে, হি হি করে যেন উত্থিত হচ্ছে। আর সঙ্গে সঙ্গে একটা তীব্র আপত্তিও উত্থিত হচ্ছে, তীব্র আপত্তিও মনে পড়ে যাচ্ছে। সেটি হচ্ছে যে পণ্ডিত, তার হাতের কাছে সমস্ত উপকরণ রয়েছে, কিন্তু দেখো ওই আকাশে উঠে না গিয়ে কি সব দিকে নজর, শকুনির মতো। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন যে একটু ওপরের দিকে তাকালেই স্বর্গ দেখতে পায়। এটি রূপকের মতো করে বলা, কিন্তু তা না করে নিচে ভাগাড়ে ওই সব খুঁজছে। তাহলে পণ্ডিত একটু চেষ্টা, ঘাড় উঁচু করা শকুনির ক্ষেত্রে হচ্ছে যে একটা প্রয়াস, তেমনি পণ্ডিতের পক্ষে একটু অন্তরে অবলোকন করা, অন্তর জগতে দৃষ্টি দেওয়া, ইন্দ্রিয় অভ্যেসগুলিকে অন্তর জগতে প্রেরণ করা, সেইটি না করে দেখো কোন দিকে মান অভিমান, মান যশ, দেহাভিমান, লোকখ্যাতি, এই সব দিকে মন চলে যাচ্ছে। তা বললেন যে যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী বলে অভিমান থাকতে পারে? ওইগুলো যে তখন একটা ভেতর থেকে তীব্র আপত্তি আবার ক্রিস্টালাইজ করছে। এবার দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গে আসছেন আবার। তো শ্রীরামকৃষ্ণের এই যে মানুষ যদি বদ্ধ থাকে তাহলে শ্রীরামকৃষ্ণের কষ্ট হয়, একটা ভেতরে আপত্তি তৈরি হয়। সেইটা কষ্ট আর আপত্তিটা প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে যখন দেখছেন যে কেউ শাস্ত্রজ্ঞ, শাস্ত্র পড়েছেন, তাহলে পড়ে ওই অহংকারের দিকে মন চলে যাচ্ছে কেন? এইটা শ্রীরামকৃষ্ণের কাছে খুব বেদনার এবং খুব অভিযোগের। কারণ মানব জীবন, তার তো সংক্ষিপ্ত আয়ু, সীমিত শক্তি, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের এই অবস্থা, এই আক্ষেপ এবং অভিযোগ। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ এগোচ্ছে, বলছেন দেখলাম যোগ ভোগ দুই আছে, অনেক ছেলেপুলে ছোট ছোট ডাক্তার এসেছে তবেই হলো, অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয়। দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়লেই এগুলি জানা যায়। বড় পরিবার, বললুম তুমি কলির জনক, জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি, আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও। তখন বেদ থেকে কিছু কিছু শোনালে, বললে এই জগৎ যেন একটি ঝাড়ের মতো,
আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ। আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম ঠিক ওই রকম দেখেছিলাম। দেবেন্দ্রের কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম তবে তো খুব বড় লোক মানে খুব যার উপলব্ধি হয়েছে। ব্যাখ্যা করতে বললাম, তা বললে এ জগৎ কে জানত? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করবার জন্য। ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার, ঝাড় পর্যন্ত দেখা যায় না। তো একটু আগে যা বলেছেন প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি নিজে এরকম দর্শন করেছেন। তারপরে যতটা আমরা শুনলাম, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে আপনাকে উৎসবে আসতে হবে। ব্রহ্মোৎসব সেখানকার কথা বলছেন, যেখানে উৎসবে আসতে হবে। আমি বললাম সে ঈশ্বরের ইচ্ছা, আমার তো এই অবস্থা দেখছো, কখন কিভাবে তিনি রাখেন। দেবেন্দ্র বললে না, আসতে হবে, তবে ধুতি আর উড়ানি পরে এসো। তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। আমি বললাম তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র সেজবাবু সব হাসতে লাগলো। তো শ্রীরামকৃষ্ণ পরিষ্কার বলে দিচ্ছেন, যখন দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে ধুতি আর উড়ানি পরে এসো, ওদের তো সব আছে যে এইরকম এরকম পোশাকের ড্রেস কোড, এক একজনের এক এক রকম। তো বললেন যে সেখানে ওরা পরে আসতে বলছেন, তাও বলছেন কি যে তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। শ্রীরামকৃষ্ণ কিন্তু প্রথমেই একেবারে বলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। আমি বললাম তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র সেজবাবু সব হাসতে লাগলো। এটি বললেন শ্রীরামকৃষ্ণ। তারপর বলছেন তার পরদিনই সেজবাবুর কাছে দেবেন্দ্রের চিঠি এলো, আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে, বলে অসভ্যতা হবে, গায়ে উড়ানি থাকবে না। সকলের হাস্য। আমাদের তো কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে বলেছেন তাতে মনে হয় যে অন্যেরা হেসে ফেলেছেন, যে দেবেন্দ্রনাথ ঠাকুর এরকম বলেছেন যে এরকম এরকম হবে, আসতে বারণ করে দিয়েছেন। এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার কোনো আক্ষেপ, অভিমান, অভিযোগ এই ব্যাপারে নেই, যে বলেনি যেতে বারণ করে দিয়েছে, করেছে, আর কি করা যাবে। এইবারে আরেকজনের কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন মহিমার প্রতি। আরেকটি আছে কাঁপতেন, সংসারী বটে কিন্তু ভারী ভক্ত, তুমি আলাপ করো। কাঁপতেন যেখানে বলেছেন শ্রীরামকৃষ্ণ, আরেকটি আছে কাঁপতেন। ওই কাঁপতেন যেখানে বলেছেন ওখানে মাস্টারমশাই পাদটিকায় লিখেছেন শ্রী বিশ্বনাথ উপাধ্যায়, নেপাল নিবাসী, নেপালের রাজার উকিল, রাজ প্রতিনিধি, কলিকাতায় থাকিতেন, অতি সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ ও পরম ভক্ত। কাঁপতেনের বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভাগবত, গীতা, অধ্যাত্ম এসব কণ্ঠস্থ, তুমি আলাপ করে দেখো। মহিমাবাবুকে বলছেন। তারপরে বলছেন খুব ভক্তি, আমি বরানগরের রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমায় ছাতা ধরে, ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন। কাপ্তেনের প্রসঙ্গ আগেও শ্রীরামকৃষ্ণ করেছেন, এই দিনও বিশেষভাবে বলছেন। বাতাস করে, পা টিপে দেয়, আর নানা তরকারি করে খাওয়ায়। আমি একদিন ওর বাড়িতে, এসব বলছেন শ্রীরামকৃষ্ণ। তো বললেন যে কাপ্তেনের খুব ভক্তি, এবং সেখানে বললেন যে ঠাকুর যখন বরানগরের রাস্তা দিয়ে যাচ্ছেন, কাপ্তেন বা শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় মহাশয় তিনি ঠাকুরের মাথায় ছাতা ধরেছেন, আর বাড়িতে নিয়ে গিয়ে খুব যত্ন করেছেন, বাতাস করেছেন, পা টিপে দিয়েছেন, আর নানা তরকারি করে খাইয়েছেন। এই যে নানা তরকারি করে খাইয়েছেন, শুনলে মন্দ লাগে না, যে নানান রকম তরকারি, আর নেপালের মানুষ, আর রাজ প্রতিনিধি, কলকাতায় থাকেন, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, নানান রকম রান্না করে খাইয়েছেন তরকারি। শ্রীরামকৃষ্ণ সেগুলো রিলিশ করে খেয়েছেন। কি তরকারি কি জানি, তো অনেকে বলেন, এবং সেটি অন্যায্যভাবে নয়, যে শ্রীরামকৃষ্ণ রান্নাবান্নার সম্পর্কে
খুব সচেতন থাকতেন, খুঁটিনাটি সমস্ত বিষয় যেন ঠিক ঠিক হয় রান্নাবান্নার ক্ষেত্রে সেটির ব্যাপারে তিনি লক্ষ্য রাখতেন। সেগুলি যেমন ঠিক, তেমনি দুটি দিক আছে। একটি হচ্ছে যে ওইটা কেন করছেন, যে তিনি পারফেকশনিস্ট, যে যেন সমস্তটা সম্পূর্ণাঙ্গ হয়। একটা ছবি থাকলে যাতে সেটা ঠিক ঠিক হয়, কেউ গান গাইছেন ঠিক সুর তাল লয় হচ্ছে কিনা তিনি সবসময় সেটি দেখছেন। কারুর চেহারার মধ্যে, পোশাক আশাকের মধ্যে একটা হতশ্রী ভাব কিনা সেটা দেখছেন, দেখে সেটা ঠিক করে দিচ্ছেন। কারোর ব্যবহারের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সেটিকে ঠিক করে দিচ্ছেন, সেটি করছেন তিনি। এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে ওই যে পারফেকশনিস্ট তিনি, কিন্তু খাবার দাবারের প্রতি তার কোনো আকর্ষণের প্রশ্নই নেই। এই যে নানান রকমভাবে কাঁপতেন, তাকে তার সেবা করে আনন্দ পাচ্ছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ওইদিকে কোনো আকর্ষণ আসক্তির কিছুমাত্র নেই, কিছুমাত্র নেই। যে কারণ তিনি কোথায় কত খেয়েছেন, সামান্য তার পাখির মতো খাওয়া ছিল। তাহলে পারফেকশনিস্ট কিন্তু ভোরেশিয়াস ইটার একেবারে নন। প্রচুর খাচ্ছেন, নানান রকম খাচ্ছেন সবসময়, একেবারেই নয়। এই তো আমরা যখন অনেক সময় ভুল করে ফেলি যে তার খাওয়া দাওয়া মানে নানান রকম তিনি, এবং সেইগুলো আমরাও যখন পেলাম তখনও বেশ খেয়ে নিলাম ঠাকুরের নাম করে, তারপরে বদ হজম টজম হয়ে এটা ওটা সে নানান রকমের কাণ্ড, যে ঠাকুর খেয়েছেন বলে খেয়ে ফেললাম যা। কিন্তু ঠাকুরের জীবনের যে অন্য দিক এইবারে আসছে। তিনি বললেন, বাতাস করে, পা টিপে দেয়, আর নানা তরকারি করে খাওয়ায়। আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুঁশ হয়ে গেছি। ও তো আচারি, পায়খানার ভিতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয়। অত আচারি ঘৃণা করলে না। এই শ্রীরামকৃষ্ণের অন্য দিক বা প্রধান দিক। তিনি ওই শৌচের সময়তে তিনি গেছেন, তিনি বলতেন বাহ্যে করতে, এখনকার ভাষায় নানান রকম আছে, ব্যাখ্যা নিষ্প্রয়োজন। সেই করতে গিয়ে তিনি বলছেন যে বেহুঁশ হয়ে গেছি। বেহুশ কথাটি তিনি ব্যবহার করতেন কখন, যে মন সেই রাজ্যে চলে গেছে, তখন আর বাইরের দিকের ইন্দ্রিয় কাজ করছে না। এই শ্রীরামকৃষ্ণ সেই তার বাড়ির পায়খানায় গিয়ে বলছেন যে সেখানে বেহুশ হয়ে গেছি। তাহলে তিনি যখন মন্দিরে, তিনি যখন তার ঘরে, তিনি যখন অন্যত্র, ওই রকম ভাবে বিভোর হয়ে যান তিনি ঈশ্বরীয় ভাবে একেবারে, তখন বাইরের জগৎ সম্পর্কে তার কোনো হুঁশ থাকে না। তিনি বলেন বেহুঁশ হয়ে যাওয়া। এবং যখন ওরকম হয়েছে, কতবার আছে তো তার ঘরে হয়তো এরকম সমাধিস্থ হয়ে যাচ্ছেন বা হওয়ার উপক্রম করছেন, মাস্টারমশাই লিখছেন সেই সব প্রসঙ্গ, যখন এরা দেখেছেন সেগুলি লিখেছেন। তার বাইরে কতবার হয়েছে যে শ্রীরামকৃষ্ণ সেই রাজত্বে চলে যাচ্ছেন, তখন তার অঙ্গের মধ্য দিয়ে কি দিব্য সুষমা বিচ্ছুরিত হচ্ছে। তারপরে কিছু সময় বাদে বা দীর্ঘ সময় বাদে তিনি যখন এই জগতে ধীরে ধীরে প্রত্যাবর্তন করছেন, তখনও কি অপূর্ব অধ্যাত্ম সুবাস চারিদিক পরিপূর্ণ করে দিচ্ছে। তাহলে তার ওই যে সমাধিস্থ হওয়া, তার সেই বেহুশ হওয়া, এ তো এক অপূর্ব ঘটনা। সেটি তার হচ্ছে, তার সম্পর্কে স্তবে বলা হয়েছে, স্তবের মধ্যে আছে ধৃত সহজ সমাধি, সহজ সমাধিতে তিনি ঘন ঘন চলে যাচ্ছেন, গমন করছেন। ওইটি তার স্বরূপ। তিনি এই নিত্য এবং লীলার মাঝখানে বর্ডার লাইনে যেন বাস করেন, এবং যখন লীলায় আসছেন তখন মানুষের সঙ্গে কথা বলছেন, আর যখন নিত্যে চলে যাচ্ছেন তখন মাস্টারমশাইয়ের বর্ণনা মতো দেহ চিত্রার্পিতের ন্যায় স্থির, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শুধু মুখমণ্ডলের এক কোণে এক টুকরো হাসি। এইভাবে তো মাস্টারমশাই বর্ণনা করেছেন এইরকম ভাবে। তো সেই রকম তার অবস্থা হচ্ছে নিত্য এবং লীলা, লীলা এবং নিত্যের মধ্যবর্তী সীমারেখায় যেন তিনি অবস্থিত। এই যে শ্রীরামকৃষ্ণের ভাব, যখন বাইরের জগতে মন থাকছে না, এমনিতে ঠিক আছে যে ভক্তেরা সব রয়েছে, ঠিক আছে, মানে একটু লৌকিক দৃষ্টিতে, একটু ক্ষুদ্র দৃষ্টিতে দেখতে গেলে যে ভক্তেরা যখন রয়েছেন তখন তিনি সমাধিস্থ হয়ে গেলেন, ভক্তেরা তাকে ধারণ করে রইলেন, তার সমস্ত দিকে নজর রাখলেন, সেটা তো একটা রকম হলো। কিন্তু শ্রীরামকৃষ্ণের তো আর ওরকম হিসাব করে নয়।
তার ভেতর থেকে ওই ভাব শতোৎসারিত হচ্ছে। এবং এখানে তিনি বলছেন যে ওর বাড়িতে পায়খানায় বেহুশ হয়ে গেছি। কি অপূর্ব দেব মানব! তাকে যাঁরা চিনতে পেরেছেন তারা বুঝেছেন যে মানব ভাবটা একটা আবরণ মাত্র, আসল হচ্ছে দেবভাব। কেউ কম চিনেছেন, কেউ বেশি চিনেছেন। যিনি কম চিনেছেন তিনি হয়তো উত্তরকালে আরো বেশি বেশি তার স্বরূপ অনুধাবন করতে পেরেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়ের কথা, তার কাপ্তেনের কথা বলছেন, ও তো আচারী, ওই ব্রাহ্মণ মানুষ, অতি সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ ও পরম ভক্ত, ও তো আচারী পায়খানার ভিতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয়, অত আচারী ঘৃণা করলে না। কাপ্তেনকে আমাদের প্রণাম, যে তিনি কতদূর বুঝেছেন যে এই মানব শরীর, মলমূত্র ইত্যাদি সব প্রসঙ্গ আছে মানব শরীরের সঙ্গে। তো সেগুলো এখানে দেখে কি আমার মনের মধ্যে বিকার হবে, কারণ ভগবান তো এই দেহকে অবলম্বন করে আবির্ভূত হয়েছেন। তাকে স্পর্শ করতে পারা এক লহমার জন্য সেটি জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলস্বরূপ হয়তো আবির্ভূত হয়, এই রকম ভাবে কাপ্তেন করেছেন। তো শ্রীরামকৃষ্ণ সেটি উল্লেখ করলেন। তারপরে আবার সাধারণভাবে বলছেন কি সুন্দর করে, কাপ্তেনের অনেক খরচা, কাশিতে ভাইয়েরা থাকে তাদের খরচ দিতে হয়, কাশিতে ভাইয়েরা থাকে তাদের দিতে হয়। মাগ আগে কৃপণ ছিল, এখন এত বিব্রত হয়েছে যে সব রকম খরচ করতে পারে না। এরকম বলছেন তিনি। তারপর বলছেন, ওই কাপ্তেনের স্ত্রীর কথা বলছেন, বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়ের স্ত্রীর কথা বলছেন, কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না, তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেব। মাঝে মাঝে ছেড়ে দেব করত। ওদের বংশই ভক্ত, বাপ লড়াইয়ে যেত। শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পূজা, এক হাতে তরবার খোলা যুদ্ধ করত। লোকটা ভারী আচারী। আমি কেশব সেনের কাছে যেতুম, তাই এখানে 1 মাস আসে নাই। এইবার তার অন্য দিকটাও বলছেন যে ওই বাহ্য আচার খুব মেনে চলতেন। আর কেশব সেনের প্রসঙ্গে আপত্তি আছে। কেন বলছেন শ্রীরামকৃষ্ণ, বলে কেশব সেন ভ্রষ্টাচার, ইংরাজের সঙ্গে খায়, ভিন্ন জাতে মেয়ের বিয়ে দিয়েছে, জাত নাই। আমি বললুম, আমার সেসবের দরকার কি, আমার সেসবের দরকার কি? কেশব হরিনাম করে দেখতে যাই, ঈশ্বরীয় কথা শুনতে যাই। আমি কুলটি খাই, কাঁটায় আমার কি কাজ? তবু আমায় ছাড়ে না, বলে তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্য যাই না, আমি হরিনাম শুনতে যাই। আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? তারা ম্লেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এই সব বলার পর তবে একটু থামে। মজা করে বলছেন যে আমাকে সমালোচনা করছে কেশব সেনের কাছে যাচ্ছি ওই আচারী বলে। শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে এ তো মানসিক স্তরের ব্যাপার, এ তো ধর্ম অধ্যাত্ম প্রসঙ্গে এই মত সেই মতের ব্যাপার, সেটা নিয়ে তুমি আমাকে এরকম কোণঠাসা করছো, তোমার কথা বলবো? তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্য যাই না, ওইখানে আছে একটুখানি তির্যক উক্তি, আমি হরিনাম শুনতে যাই। আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? বন্ধুত্বপূর্ণ ভাবে আপনজনের মতো করে এই তীব্র প্রতিবাদ, যে আমায় কোণঠাসা করে নিলে তো মহা মুশকিল। তারা ম্লেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এই সব বলার পর তবে একটু থামে। কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে কর্পূরের আরতি করে, আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে, তখন আরেকটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। ঘুরে ফিরে বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়ের জীবনের এই শুদ্ধ অধ্যাত্ম ভাবের কথায় শ্রীরামকৃষ্ণ আসছেন। বললেন কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে কর্পূরের আরতি করে, এটি অন্যত্রও আছে
যে কাঁপতেন, শ্রীযুক্ত কাঁপতেনের তখন কীরকম একেবারে চোখমুখ হয়ে যায়, আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে, তখন আর একটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এরপর তিনি মহিমাচরণ বাবুর সঙ্গে একটু অন্য প্রসঙ্গে কথা বলবেন। মহিমাচরণ বাবু তো খুব বেদান্ত বিচার করেন, সেই জায়গাটিকে ধরে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ বেদান্ত সত্যকে কি অপূর্ব আলোকে উপস্থাপন করবেন সেটি আমরা শুনব তাঁরই কৃপা সাপেক্ষে আগামীকাল। এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে, প্রত্যেক সপ্তাহের রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 691 পৃষ্ঠায়। রয়েছি 26শে অক্টোবর 1884 প্রসঙ্গে। 691 পৃষ্ঠায় আমরা সবে প্রবেশ করেছি। আর আজকে আমরা যে প্রসঙ্গ শুনছিলাম তাতে পাচ্ছিলাম যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাই যীশু খ্রিস্টের প্রসঙ্গ, মাস্টারমশাই উল্লেখ করলেন যে শ্রীরামকৃষ্ণকে দেখে মনীষীদের কীরকম মনে হয়েছে, এবং সেখানে দয়ানন্দ সরস্বতীজির কীরকম মনে হয়েছে, কেশবচন্দ্র সেনের কীরকম মনে হয়েছে, যীশু খ্রিস্টের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সৌসাদৃশ্যের প্রসঙ্গ কেশবচন্দ্র সেনের মনে কীরকম রেখাপাত করেছে, আবার শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমভাব এবং উদারতা সেটিকে তিনি উল্লেখ করেছেন মাস্টারমশাই। আর তারপর শ্রীরামকৃষ্ণ যা বলেছেন শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ এবং শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় বা কাপ্তেনের কথা তিনি বলেছেন। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয় এক জায়গায় উল্লেখ করছেন যে বেশ কিছু বড় মাপের মানুষ আছেন যারা বড় মাপের, কিন্তু কথামৃততে তাদের নাম উল্লিখিত না থাকলে আজ পর্যন্ত তারা আমাদের কাছে এই রকমভাবে পরিচিত থাকতেন কিনা সন্দেহ। বাস্তবিক দেখা যাচ্ছে যে ওই যে বিশ্বনাথ উপাধ্যায়, তিনি কে 2021 সালে যদি ভাবতে হতো, গুগল সার্চ করে কি অন্য কিছু করে লোকে বোধহয় কুল করতে পারত না। আরো আরো মানুষ, তারা হয়তো কোন বিস্মৃতির অতলে তলিয়ে যেতেন। কথামৃতের মধ্যে এদের উল্লেখ রয়েছে এবং কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ যেভাবে পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে এদেরকে যেভাবে আমরা পাচ্ছি, তাতে করে এরা যেন অমর হয়ে থাকছেন। কত আছে তো যে ওর প্রসঙ্গটি বললেই লোকে বলে হ্যাঁ হ্যাঁ কথামৃততে উনি এই কথা বলেছিলেন, ঠাকুরের সঙ্গে এই নানান রকম সব হতে থাকে। এই মানুষগুলিরও তারা নিজ নিজ ক্ষেত্রে বড় মাপের। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যার মধ্যে ঈশ্বরের শক্তি আছে, যাকে 5 জনে মানে, শ্রীরামকৃষ্ণ বলছেন যাকে 5 জনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। কিন্তু ওই যে মানে গণে যেটি তিনি স্মরণ করিয়ে দিলেন কতকাল, তার তো একটা ক্ষয় আছে। কিন্তু এই কথামৃতের মধ্যে তাদের প্রসঙ্গ থাকার জন্যে আনন্দের সঙ্গে আমাদের ভাবতে ইচ্ছে করে যে তাদের যেন আয়ু বৃদ্ধি হয়েছে, তারা আরো আরো বেঁচে আছেন এবং আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছেন। আমরা সেই কথামৃতের মধ্যে রয়েছি এবং সেই কথামৃতের মধ্যে থাকব, যে কথামৃতের কল্যাণে, যে কথামৃতের আলোকে নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট এবং প্রতিষ্ঠিত মানুষজন যেন আরো প্রাণ পাচ্ছেন, আরো আয়ু লাভ করছেন এবং আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছেন, আমাদের সঙ্গে থাকছেন। আর এই সমস্ত কিছুর মধ্যে মধ্যমণি হয়ে বিরাজ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।